সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকে খুবই ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ কিভাবে আপনারা ইনক্রিজ করবেন সেই বিষয়টি দেখাবো। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি মেসেজ রয়েছে, দি আপলোডেড ফাইল এক্সিডস দি আপলোড ম্যাক্স ফাইল সাইজ ডিরেক্টিভ ইন php.ini। তো দেখুন, অনেকেই আপনারা এই এররটা ফেস করে থাকেন বা এই প্রবলেমটা ফেস করে থাকেন। তো এই প্রবলেমটা আপনারা কিভাবে খুব সহজে সমাধান করতে পারবেন সেই বিষয়টি আজকে আমি দেখাবো। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আমি এখন এখানে একটি প্লাগইন ইনস্টল করতে গিয়ে এই প্রবলেমটা ফেস করেছি, তাই চিন্তা করলাম আপনারা যাতে এই সমস্যাটা খুব সহজে সমাধান করতে পারেন, এই জন্য আজকের এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। তো এটি সমাধান করার জন্য দুটি উপায় রয়েছে। একটি হচ্ছে আপনি আপনার হোস্টিং প্রোভাইডারকে যে আমার আপলোড ম্যাক্স ফাইল সাইজ এটা আপনি ইনক্রিজ করে দেন, 512 MB হতে পারে 1 GB। তো আপনি যদি আপনার হোস্টিং প্রোভাইডারকে রিকোয়েস্ট করেন সেক্ষেত্রে আপনি সমাধান করে ফেলতে পারবেন। তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি নিজে নিজে এটা সমাধান করতে পারেন। এর জন্য আপনি কি করবেন, আপনার Cpanel লগ ইন করবেন। আমি এখন লগ ইন করে আছি। উপরে দেখুন সার্চ বার রয়েছে, এখানে আপনি লিখবেন মাল্টি php.ini এডিটর, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, দেখুন এখানে কনফিগার php.ini বেসিক সেটিংস। তো এখানে সিলেক্ট আ লোকেশন, আপনি কোন লোকেশনে এই সেটআপটা করতে চাচ্ছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে একটি ড্রপ ডাউন মেনু রয়েছে, এখানে দেখুন হোম ডিরেক্টরি এবং আমার যে ডোমেইনগুলো রয়েছে, সাব ডোমেইনগুলো রয়েছে সেই লিস্টটা এখানে আছে। তো আমি এখন যেহেতু freelancermannan.com এর একটা টেস্ট ডিরেক্টরিতে আমি এই ওয়েবসাইটটি ইনস্টল করেছি এবং এখানে টেস্ট করে আপনাদেরকে দেখানোর জন্য মূলত এটা তৈরি করা। তো freelancermannan.com হচ্ছে আমার মেইন ডোমেইন। সো মেইন ডোমেইনে এই প্রবলেমটা হয়েছে। সো মেইন ডোমেইনে আমি কি করছি, এখন সিলেক্ট করছি freelancermannan.com। সিলেক্ট করার পর দেখুন একেবারে নিচের দিকে চলে আসবেন, এখানে রয়েছে আপলোড ম্যাক্স ফাইল সাইজ। খেয়াল করুন, আপলোড ম্যাক্স ফাইল সাইজ এখানে রয়েছে 2 MB। তো আপনি এটাকে সিম্পলি করে দেন 512 MB করে দেন, অথবা 1 GB করে দেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এরপর এখানে যদি আপনার অন্যান্য বিষয়গুলো রয়েছে, যেমন ম্যাক্স এক্সিকিউশন টাইম, এখানে হয়তো আপনার 30 থাকতে পারে, আপনি 300 করে দিতে পারেন বা 360, আপনার ইচ্ছা মতো আপনি এখানে বাড়ায় নিতে পারবেন। ম্যাক্স ইনপুট টাইম, এখানে 30 থাকতে পারে, 300 করে দিবেন। তারপর ম্যাক্স ইনপুটস ভার্স, এখানে 100 থাকতে পারে, আপনি 1000 করে দিলেন। এরপর রয়েছে মেমোরি লিমিট 256 MB, আপনি এটা ইচ্ছে করলে 512 করে দিতে পারেন। আমি করে দিচ্ছি 512। দেন পোস্ট ম্যাক্স সাইজ এখানে কম থাকতে পারে, আমি এখানে 1024 MB করে রাখছিলাম আগে, এটাই রয়েছে এখনো। তো আপনি এখান থেকে এগুলো বাড়িয়ে নিতে পারেন। বাড়ানোর পর দেন এখানে বলুন ইউ মাস্ট ক্লিক অ্যাপ্লাই টু অ্যাপ্লাই দি নিউ চেঞ্জেস। আপনাকে এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে এটাকে সেভ করার জন্য। তো আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করছি, দেখুন এটা সাকসেসফুলি অ্যাপ্লাইড দি সেটিংস, এই সেটিংসটা অলরেডি সেভ হয়েছে। তো এখন যদি আমি এখানে একটা রিফ্রেশ করি রিসেন্ট, তো আমি মুহূর্তে একটু ব্যাকে আসলাম, আমি দেখুন ড্যাশবোর্ডে চলে আসছি। তো আমি শপিং কার্ট থিমের ডেমো ইম্পোর্ট প্লাগইনটি ইনস্টল করতে গিয়ে এই প্রবলেমটা ফেস করেছিলাম। এখন আমি কি করব, জাস্ট আপলোড করব প্লাগইনটাকে আবার নতুন করে, দেন ব্রাউজে যাচ্ছি, যাওয়ার পরে যে প্লাগইনটা রয়েছে এখানে ওপেন করে দেন ইনস্টল নাও বাটনে ক্লিক করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখুন এই যে প্লাগইনটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। সো আপনারা এতক্ষণ দেখলেন কিভাবে এখানে ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ ইনক্রিজ করবেন এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো খুব সহজে ইনক্রিজ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের একটু হলে হেল্প হবে। যদি হেল্প হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।